নো এসআইআর, নো ভোট। আমাদের যা ফর্ম 7 বাজেয়াপ্ত করা হয়েছে, যে ফর্ম 7 কেড়ে নেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, থানায় যে ফর্ম 7 কে নিয়ে যাওয়া হয়েছে সম্পূর্ণভাবে বেআইনিভাবে। আমাদের প্রত্যেকটা অভিযোগকে গ্রহণ করতে হবে, শুধু আমাদের নয়। তৃণমূল কংগ্রেসও যদি অভিযোগ দিয়ে থাকে, সিপিএম যদি দিয়ে থাকে, আমি জানি না অবশ্য সিপিএম তো আবার এখন মুর্শিদাবাদের দিকে চলে গেছে, কেন্দ্রিক হয়ে গেছে। কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট ছিল, এখন কমিউনিস্ট পার্টি মুর্শিদাবাদ হয়েছে বর্তমান সম্পাদকের মৃত্যু। বা কংগ্রেস যদি দিয়ে থাকে, বা কোন সাধারণ প্রতিবেশী যদি দিয়ে থাকে, প্রত্যেকের অভিযোগকে গ্রহণ করতে হবে। কারণ ভেজাল মুক্ত ভোটার লিস্ট পাওয়ার অধিকার প্রত্যেকটা রাজনৈতিক দলের আছে, প্রত্যেকটা নাগরিকের আছে, এবং তাকে নিশ্চিত করবার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। আমরা প্রথম দিনে যে কথা বলেছি, আজকেও সে কথা বলছি যে গ্যারেশ কুমার সাহেবের কলকাতায় আসার প্রয়োজন আছে। তিনি নিজে আসুন, তিনি এসে মুর্শিদাবাদ দেখুন, ডোমকল দেখুন, তিনি এসে দক্ষিণ 24 পরগনা দেখুন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে এ রাজ্যে এসআইআর সংগঠিত হচ্ছে বা এসআইআর কে এক্সিকিউট করা হচ্ছে, এটা চাক্ষুষ দেখবার জন্য অন্তত তিনি একবারের জন্য আসুন এখানে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন একটাই, দাবি একটাই, এবং এই দাবি ভারত, এই অধিকার আমাদের ভারতের সংবিধান দিয়েছে যে একটাও অভিযোগপত্র যদি থাকে, শেষ অভিযোগপত্র পর্যন্ত শুনানিকে শেষ করতে হবে। যে 180 দিনে হোক, 100 দিনে হোক, 120 দিনে হোক, রাজ্যবাসী দেখতে পাচ্ছে কাদের জন্য গোটা প্রক্রিয়াটা এই অবস্থায় পৌঁছেছে। আর এই অবস্থার বাইরে যে কোনো মূল্যে আমাদের অবস্থাকে নিয়ে আসতে হবে, এবং অন্য রাজ্যে যদি এসআইআর সম্পূর্ণ হয়, এ রাজ্যে এসআইআর কে সম্পূর্ণ করতে হবে। আজকে দুর্ভাগ্যের বিষয় এটাও যে বিচারপতিদেরও বাইরের রাজ্য থেকে নিয়ে আসা হচ্ছে। বিচারপতিরা বাইরের রাজ্য থেকে আসবেন, পার্শ্ববর্তী রাজ্য থেকে আসবেন না দূরবর্তী রাজ্য থেকে আসবেন, সেটা দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু একই সঙ্গে এই পুরো প্রক্রিয়াটার মধ্যে সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী যারা বিরোধী অবস্থানে আছে, কারণ আমরা রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করি। কংগ্রেসের পক্ষ থেকে যারা ফর্ম 7 জমা দিয়েছেন, সিপিআইএম এর পক্ষ থেকে যারা ফর্ম 7 জমা দিয়েছেন, যত কম সংখ্যক দিক না, আমরা বিশ্বাস করি এগুলো বহু মানুষ আছেন যারা আত্মসমর্পণ করেননি দুটো রাজনৈতিক দলের। তাদেরও যে অভিযোগগুলো ছিল সেগুলোকে গ্রহণ করতে এবং তারা যাতে জিতে যেতে পারেন, তাদের নিরাপত্তাকেও সুনিশ্চিত করবার দায়িত্ব নির্বাচন কমিশন। এটা রাজ্য নির্বাচন কমিশন নয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তাদের কাজের মধ্যে স্বচ্ছতা থাকবে, ভয়মুক্ত পরিবেশে তাদের যে অফিসাররা তাদের মাধ্যমে নিয়োগ হয়েছেন তারা কাজ করতে পারবেন, এটাই আমরা চাই। আর সমস্ত রাজ্য সরকারি অফিসারদের কাছে আমাদের আবেদন, অনুরোধ বারবার করেছি, কিন্তু তারপরেও কিছু বেপরোয়া ভাব কিছু মানুষ দেখাচ্ছে। এভাবে কিন্তু চলবে না। ক্ষমতা দীর্ঘস্থায়ী নয়। কোন রাজনৈতিক দল দাবি করতে পারেন না অনন্তকাল তারা ক্ষমতা ধরে রাখতে পারবে। অনিলবাবু বলতেন বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট। আগামী 100 বছরের মধ্যে এখানে সরকারের পরিবর্তন হবে না, কিন্তু 2011 সালে সরকারের পরিবর্তন হয়ে গেছে। রাজ্যের চিফ সেক্রেটারি তিনি বিভিন্ন জায়গায় মনোবল বাড়ানোর কাজ করছেন। যে সরকার পরিবর্তন হচ্ছে না, এটা কোনো উচ্চপদস্থ আমলার থেকে কাম্য নয়। আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে যারা এখানে আইএস আইপিএস অফিসার ছিলেন, যারা ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ ছিলেন,
তাদেরও একটা নৈতিক দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে।